আসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়। এই 2 মিনিট আমার কাছে 2 ঘন্টা ফেসবুক ছেড়ে থাকার সময়। তুমি রাস্তার এই মোড়ে আর আমি রাস্তার ওই মোড়ে। কি বলতেছিস? তোরা কেন আমার এই ছোট ভাইটার পিছনে লাগতেছিস বলতো? করিস না প্লিজ। আমি আসিফকে ডিভোর্স দিচ্ছি। আচ্ছা দাঁড়া, তুই এতক্ষণ নাসিবকে ডিভোর্স নিয়ে যা যা বললি আমার মাথায় না কিছুই ঢুকে নাই। আবার একটু শুরু থেকে বলতো। আসিফ আসিফ আমার জন্মদিনে কেক না কিনে 8 ঘন্টা ধরে লেকচার দিছে। সুগার শরীরের জন্য কি কি ক্ষতি করে। আমাকে কি গিফট দিছে তোরা জানিস? এক বাটি গ্রিন সালাদ সাথে ডায়েট চাট। তোরাই বল এটাকে কি ভালোবাসা বলে? আমি বলতে চাচ্ছি যে আসিফ ভাইয়ের না এই কাজটা করা একদম উচিত না, একদম না। তুই ঠিক সিদ্ধান্ত নিয়েছিস। হ্যালো, জানতাম দাদা ভাই, তুমি তো একটা মেয়ের ইমোশন বুঝবা না। বুঝবা কিভাবে? তুমি তো একটা পুরুষ। হ্যালো, আমি সিরিয়াস দাদা ভাই, আমি আর আসিফের সংসার করব না। আমি এখন থেকে তোমার এখানেই থাকবো। বাহ দাদা, আমি কিন্তু বুঝতে পারছি, বুঝছো এই বাসার এখন নতুন নাম কি জানো? আন্দু অ্যান্ড কোম্পানি +1 ডিভোর্সি। আরে থামবি? ডিভোর্স? তুই এটা করতে পারিস না, বুঝলি? মোটেই এটা করতে পারিস না। আমার প্রেম ভালোবাসার ইন্সপিরেশন কে? মিষ্টি উপর আসিফ ভাই। আমি তাদেরকে দেখা প্রথম পাশের পাশের লাবণ্যর প্রেমে পড়ি। স্কুলে ববিতা আর রুকসানার সাথে একসাথে প্রেম করছে। কলেজে রেখার সাথে প্রেম করছে। এখানেও তুই আর দুলা ভাই আমার ইন্সপিরেশন। আজকে এত বছর পরে যদি তোরা ডিভোর্স দিস তাহলে তো আমার সবগুলো প্রেম মিথ্যা হয়ে যাবে ব্রো। না মানে দেখ, আমার জানা মতে এখন পর্যন্ত ওর যাবতীয় যে কয়টা প্রেম ছিল সবই মিথ্যা। মানে এই তুই কি বলতে চাস? তুই জানিস আমার গার্লফ্রেন্ড আমাকে কতটা ভালোবাসে? কত? কয় নাম্বারটা রে? মানে কি আমার রিসেন্ট গার্লফ্রেন্ড পিঙ্কো সোনা। আরে আজকে তো আমার ওর সাথে ডেট। ও নো 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 নো। এই রাকিব, এই রাকিব, এই রাকিব, মানে কি শুরু করছিস তোরা? এখানে একটা সিরিয়াস আলোচনা হচ্ছে। তোদের যদি ভালো না লাগে তাহলে তোরাও চলে যা। যা। তুমি আমাদেরকে এভাবে তাড়িয়ে দিতে পারো না দাদা ভাই। এখানে আমরা সবাই অ্যাডাল্ট। আর মিষ্টির সাথে যে নির্যাতন হয়েছে, মানে এখানে নির্যাতনের কি দেখলি? আমি তো নির্যাতন বলে কোনো কিছু দেখছি না এখানে। নিজের স্ত্রীর জন্মদিনে কেক না দিয়ে সালাদ দেওয়া কি নির্যাতন নয়? বল এটা নির্যাতন নয়? আর এটা তো মানসিক নির্যাতন। আমার পিঙ্কো সোনা, বাবুটা কি রাগ করেছে? আমার বাবু পাখি। ফোন দিচ্ছ কেন? বাবু আমি তো সরি বলছি না। থাক মিষ্টি আপু থাক। তুমি কেতো না, তুমি ন্যায় বিচার পাবা। আমি আছি তোমার সাথে। আমরা দরকার পড়লে সবাই কোর্টে যাব। বাহ দাদা, ব্যাপারটা আদালতে গেলে কিন্তু উল্টাও হয়ে যেতে পারে। মানে কে কার প্রতি কতটুকু মানসিক নির্যাতন করছে এই ব্যাপারটা যদি আসলেই সামনে আসে। কি বলতে চাস তুই? না মানে আমি বলতেছি কি দাদা ভাই, এই ব্যাপারটা যদি কোর্টে আসে, সব পুরুষ সমাজ এক হয়ে ওর বিরুদ্ধে যদি শাহবাগে আন্দোলন করা শুরু করে, তাহলে তো ওর বিরুদ্ধে স্লোগান উঠবে। দাদা ভাই
না না দাদা ভাই এর একটা বিহিত করতেই হবে। জাস্টিস ফর মিষ্টি। আজ আমরা সবাই দাদা ভাইয়ের বাসায় অবস্থান কর্মসূচি ঘোষণা করলাম মিষ্টির সম্মানে। কি রুশো? না ঠিক আছে ঠিক আছে, তুই মিষ্টি বউ একটা কাজ কর, হ্যাঁ তুই আমার রুমে খাটের উপরে ঘুমাবে, আমি খাটের নিচে ঘুমাবো, সারা রাত তোকে কোম্পানি দিব, কোম্পানি দিতে দিতে আমরা সবাই মিলে স্লোগান তুলবো। কি স্লোগান তুলবো জানিস? মিষ্টি পু জিন্দাবাদ, মিষ্টি পু জিন্দাবাদ, দাদা মিষ্টি পু জিন্দাবাদ, মিষ্টি পু জিন্দাবাদ, মিষ্টি আপু জিন্দাবাদ, মিষ্টি আপু জিন্দাবাদ, মিষ্টি আপু জিন্দাবাদ। তোরা একটু থামবি? এই বাড়িটা আমার, সমস্ত বিল দিয়ে আমি, অথচ আমার কথার কোনো দাম নেই। তোদের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে যে মানে তোরা হলে হোস্ট আর আমি হোস্টেস। পাইছি পেয়ে গেছি। কি পাইছিস? এই বাড়িতে আজকে রাতে নতুন থিম পাইছি। আজকে রাতে নতুন থিম, মিষ্টি আপু ফরএভার, মিষ্টি জামাই নেভার। মিষ্টি আপু ফরএভার, মিষ্টি জামাই নেভার, মিষ্টি আপু ফরএভার, মিষ্টি জামাই নেভার, মিষ্টি 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 আপু ফরএভার, মিষ্টি জামাই নেভার, মিষ্টি আপু ফরএভার, মিষ্টি জামাই নেভার, মিষ্টি আপু ফরএভার, মিষ্টি জামাই নেভার। জানো, আমাদের দাদা ভাই মানে যাকে আমরা বাবার মতো করে দেখি, আন্দালিব দাদা ভাই, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করছে। হ্যাঁ, কি যে খারাপ অবস্থা, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে লোকটা। ঘাড়ের উপর তো মনে করো আজরাইল বসে আছে। 35 ব্যাগ রক্ত লাগছে, আর 24 ব্যাগ রক্ত তো আমি নিজেই দিছি। জানো না বাবু, রক্ত দিতে দিতে আমি না একেবারে কিসমিস হয়ে গেছি সোনা। ওই শালা বিপ বিপের বাচ্চা, আমার সাথে মজা নেস? আমাকে কি ছাগলের বাচ্চা মনে হয় তোর? বিপ বিপের বাচ্চা, কতক্ষণ তোর জন্য রাস্তায় দাঁড়াইছিলাম আমি, তুই জানিস? ফকিরের বাচ্চা ফকির, যা ব্রেকআপ তোর সাথে, গুই সাপ কোথাকার। খবরদার আমাকে আর কল দিবি না। ব্রেকআপ মানে ব্রেকআপ তোর সাথে, গুই সাপ কোথাকার, ফকিরের বাচ্চা ফকির। হ্যালো, শোনা পাখি বৃক্ষ। আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, মানে এত এত দেরি কেন হলো বলো তো? এত দেরি হলো তো বললেই হলো। আমি তো তখন আসলাম যে তোমার সাথে একসাথে কেক কাটবো, কিন্তু তোমার ভাই বোনরা চলে এসে পুরো প্ল্যানটাই নষ্ট করে দিল। আর তুমি আমাকে মনে করলেই যে আমার আসতে হয়। তুমি চিন্তা করো তো, আমার একটা সংসার হয়েছে না নতুন, আমি যখন তখন আসতে পারি? আমি তো তোমাকে কোনো ডিস্টার্ব করছি না, আমি তো শুধু তোমাকে কল্পনাই ডাকছি, একটা কিছু না। এ তো তোমার আপত্তি? আন্দু, তুমি কল্পনা ডাকলে হবে? দেখা যায় যে আমি যখন লং ড্রাইভে যাব তখন তুমি আমাকে কল্পনায় ডাকো, আমার চলে আসতে হয়। আমি বিয়ের পর একটু হানিমুনে যাব, প্লেনে ওঠার সময় তুমি আমাকে কল্পনা ডাকো। আমি রান্না করার সময় তোমাকে কল্পনা ডাকো। সারাক্ষণ এরকম কল্পনা ডাকলে কি আমি আসতে পারি? আমি আমি তো তোমাকে আমার জীবনের সাথে, মানে তোমাকে তো আমার জীবনে আমি চাইছিলাম, তুমি তো থাকলে না। আমিও তো তোমার সাথেই থাকতে চাইছি। তুমি একটা ইঞ্জিনিয়ার মানুষ, কিন্তু তুমি কি চাও? পাহাড়ে বাড়ি বানাবে, প্রকৃতির সাথে থাকবে, পাখির ডাক বাতাস সবকিছুর মধ্যে মিশে যাবে। জীবনটাকে রূপকথার গল্প বলো। আর এই যুগে এসে আমি লাক্সারিয়াস লাইফের কথা বাদই দিলাম। অন্তত বেসিক নিডস আর কমফোর্টেবল থাকার জন্য যতটুকু জিনিস দরকার অতটুকু তো তুমি আমার জন্য করতে পারতে, কিন্তু না, তুমি তোমার গোড়ামি কোনোভাবেই ছাড়বে না। এই জন্যই তো আর হলো না আমাদের একসাথে থাকাটা। আর যা গেছে গেছে, এখন শোনো, আমার মনে হয় তোমার নিজেকে নিয়ে একটু ভাবা উচিত। আমার জন্য এইভাবে পড়ে থাকলে হবে বলো? তুমিও নতুন ভাবে তোমার জীবনটা সাজাও। তুমি কি বলো, সেটা আমাকে দিয়ে হবে না। তুমি
আর মাঝে মাঝে তোমাকে ডাকলে তুমি আসবে, আমার এতেই হবে। আর বেশি কিছু চাই না, তুমি আমার ফলবানাতেই থাকো। না, আমি এখন থেকে তুমি ডাকলেও আর আসবো না। আমি বললাম না তোমার নিজের জীবনটা একটু সাজাও। যাই হোক, তুমি রাগ করছো? অবশ্যই রাগ করছি। আর শুনো, এখন আমি এত কথা বলতে পারবো না। কেন কেন? কারণ আমার হাজবেন্ড আমাকে ডাকছে, আমার যেতে হবে। শোনো না, আর একটু সময় থাকো না, আজকে তোমার জন্মদিন না, একটু থাকো। হ্যাপি বার্থডে আন্দু। এখন তাহলে আমি যাই। হ্যাঁ, সেটা তো তুমি যাবেই, কিন্তু কিন্তু আবার কি? মানে যে তুমি বললে না যে আমাকে মুভ অন করতে, নতুন করে ভাবতে, এটা আমি পারবো না। আমার সমস্ত ভাবনায়, আমার সমস্ত চিন্তায়, আমার অস্তিত্বে আসলে তুমি ছাড়া আমি কাউকে আসলে আমি ওখানে বসাতে পারবো না। So, এটা হবে না। তুমি শুধু, আমি যখন তোমাকে ডাকবো, তুমি জাস্ট একটুখানি আমার কাছে আর কি, তোমাকে তোমাকে নিয়ে আমি পাহাড়ে যাব না, তোমাকে নিয়ে আমি নদীতেও যাব না। কল্পনা করতে পারবো না, আমার জামাই ডাকছে, আসি। না না মা, প্লিজ আমাকে আর কিছু বইলো না। হ্যাঁ, আমি দাদা ভাইয়ের এখানেই থাকবো। হ্যাঁ, তোমার এখানে থাকলে তো তুমি আমাকে গিনিপিগ বানিয়ে তোমার এই জঘন্য এক্সপেরিমেন্ট না আমাকে টেস্ট করাও না। এইসব আসিফের মানসিক যন্ত্রণা থেকে ভয়াবহ। হ্যাঁ, এই তুই কি করতেছিস? আমার সুটকেস কেন ধরছিস তুই আমাকে না বলে? কই না তো, এটা না এমনি এমনি খুলে গেছে, আমি শুধু জামাগুলো দেখতেছিলাম। ও, তুমি জামাগুলা দেখতেছিলা তাই না? এমনি এমনি খুলে গেছে। পারমিশন ছাড়া তুই আমার সুটকেস খুলছিস? মিষ্টি প্লিজ, তোর ওয়ার্ড্রোপের থেকে আমার শাওয়ারের টাওয়াল অনেক স্টাইলিশ। এটা কি? এই জামা পরলে মানুষ ভাববে আমি চাদর কেটে জামা বানাইছি। রাখ রাখ, এটা এটা আমার প্রিয় জামা। আমার সাথে অনেক খারাপ হয়েছে। মনে রাখবি, প্রত্যেকটা খারাপ জিনিসের পরেই ভালো কিছু হয়। কতবার বলতেছি? হ্যাঁ না, তুমি তো নাছর বান্দা, এটা কথায় বলতেই থাকো। আচ্ছা আমি এখন রাখি। হ্যাঁ, আমি না বুঝলাম না তুই আমার সুটকেসের পেছনে কেন পড়ে আসিস? কি করব বল, আমি কি পার্টি ড্রেস পরে ঘুমাবো? তুই রুশর টিশার পর। আমারটা এক খবরদার, রিল্যাক্স রুশু রিল্যাক্স। সুযোগ পাইলেই জিম করা বডি দেখানোর কিছু নাই। তোরা, আমি 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 বুঝলাম না, তোরা কি কেউ সিনেমা টিনেমা দেখোস না? হ্যাঁ, সিনেমায় যখন মেয়েদের জামা প্রয়োজন হয়, হিরো নিজের গায়েরটা খুলে দিয়ে দেয়, এটাই তো হিরো। তোরা বুঝিস না, সিনেমা টিনেমা দেখোস না, অশিক্ষিত কথাকার একটা। খবরদার, এসব ওভার অ্যাক্টিং না আমার সামনে একদমই চলবে না। হ্যাঁ, তোরা আজকে আমার কাঁদ থেকেও বাধা দিস না, আমি অনেক কাঁদবো। রাকিব, হ্যাঁ বল। একটু সাইলেন্টলি কান্না কর না প্লিজ। আমাকে একটু ভাবতে সময় দে, কোন জামাটা পরলে মিষ্টির আমি কম লজ্জা পাবো। হ্যাঁ কি? তোমাকে না আমি কতবার বলছি আমাকে ফোন দিবা না? নেক্সট টাইম ফোন দিলে কিন্তু আমি ব্লক দিব। রাখো বলছি। ম্যাকরাও নিয়ে আসছিস? ভালো করছিস। দিনের মধ্যে ম্যাকরা না খেয়ে আসিফ ভাই বরাবরই খাবে, একদম এসেছি। এই, ছাড় এটা, এটা আমার প্রিয় জামা, খবরদার যদি ধরছিস।
তোদের যার যা কিছু বলার আছে আমাকে তাড়াতাড়ি বলে ফেল, আমি আর বেশিক্ষণ তোদের মাঝে নেই। তুই কই যাবি ভাই? এত রাতে কই যাবি? গার্লফ্রেন্ড ডাকছে? গার্লফ্রেন্ড ডাকছে নাকি? শোন ভাই, তুই এই দুজনের মাঝখানে আমরা রেখে যাইস না ভাই। আমি শ্বাসকষ্টে শ্বাসরুদ্ধ হয়ে মারা যাব, তুই যাইস না ভাই। তুই একটা কাজ কর, রাকিব আমার দিকে তাকা, আমার দিকে তাকা। তুই পিঙ্কিরে ডাক, আমি দেখতেছি। পিঙ্কি আমার সাথে ব্রেকআপ করছে। তার মানে তোর প্রেম সত্যি সত্যি আমার আর আসিফের সাথে কানেক্টেড। ওয়াও, বাটারফ্লাই এফেক্ট। আমি তো আগেই বলছিলাম তোরাই বাড়িস নি। যাই হোক, আমার সিদ্ধান্ত ফাইনাল, আমি সুইসাইড করব। মিষ্টি, তোর স্কার্টগুলো কোথায়? এখানে কিছু যাচ্ছে না, স্কার্ট দে না। এই, তুই যদি আরেকবার আমার একটা জামা কাপড় এলোমেলো করছিস, তোকে আমি সুটকেসের মধ্যে ভরে ফেলবি। রাখো তো, দাও না দাও না দাও না, একটা স্কার্ফের জন্যই তো এমন করতেছিস। অনেকক্ষণ ধরে আমি দেখতেছি তোর এসব ফাজলামো। কেন কেন তুই এটা ভালো করে রাখ, দেখতেছি। পুরো বাসা আছে, বাসা জামা কাপড় আছে, যার যখন যেটা প্রয়োজন খুলে নিয়ে পড়া শুরু করে দিবি। তা আমার কানের কাছে কেউ ক্যাট ক্যাট করবি না। আসছে, আমার কোনো কিছুতে কারো কিচ্ছু আসে যায় না। ভালো, বিদায় দাদা ভাইয়ের বাড়ি, বিদায় পৃথিবী, তোরা ভালো থাক। পিঙ্কু, তোমার আশা আছি, ঈশ্বরকে তোমার আমার মিলন লিখতে পারতো না? কবি রসু, আমি নায়ক রসু। সুন্দর, নাইস ট্রাই। হ্যাঁ সুমন, কি হয়েছে বল। দাদা ভাই হ্যাপি বার্থডে। হ্যাঁ হাবিবি, জন্মদিনে আর কি দিব তোমার উপহার? বাংলাতে না ভালোবাসা, হিন্দিতে না ফেয়ার। মানে তুই এই মধ্যরাতে কি আমাকে গান শোনাচ্ছিস? কি বলতেছো দাদা ভাই? 11:59 বাজে, 12টা বাজে নাই। তোমার জন্মদিনে আর 1 মিনিট পর বাকি। ভালো, আমার দাদা ভাই আমি আমার সবার আগে উষ্টা করি। কেমন? না না, খুব খুব ভালো করছিস। ব্যাপারটা অনেক ব্যতিক্রম হয়েছে, আমার সারা জীবন এটা মনে থাকবে। কিন্তু একটা জিনিস তো তোর মাথায় রাখা উচিত, যে তোর এই দুবাইয়ের টাইম আর বাংলাদেশের টাইম এক না। না, এইটুক বুদ্ধি তো থাকা জরুরি নাকি? এখন এত কথা না বলে ফোন রাখ। তুমি আমার মুখের উপর ফোন রাখতেছো না? তোমাদেরকে ছেড়ে এই যে দূর পরবাসে চলে আসছি, আর অমনি তোমরা আমাকে ফোন করে দিচ্ছ, তাই না? দেখলাম তো ইরুর ফেসবুকে তোমাদের সেলফি, সবার হাসি মুখ। ঠিক তুমি বলতেছো, তোমরা আমাকে সত্যি ভুলে গেছো না? ঘুমাই তোমাকে না ঘুমায় জন্মদিন উইশ করলাম, তাও আমি পর। আমার তো মিস করো না, বুঝতেছি তো। আমরা কেউ তোকে ভুলি নাই, সবাই তোর কথা মনে রাখছি। তুই এখানে না থেকে তুই চলে আয়, ঠিক আছে? তোকে আমরা সাদরে গ্রহণ করব, আর কোথাও যাওয়ার দরকার নাই। অন্যরাও তো আমার বাড়িতে এসে উঠছে এবং আমার জ্বালাইতেছে, তুইও আমার বাড়িতে এসে উঠ, ঠিক আছে? এবার খুশি তো তুই? হ্যাঁ, আয়। এখন একটু দয়া করে রাখ, আমার একটু মাফ কর। আর কো না দাদা ভাই, খুবই কষ্ট লাগতেছে বুঝছো। পরিবারের সাইরা একা এত দূরে যে কতটা কষ্ট থাকি সেটা আমি বুঝি। দাদা ভাই তুমি ভালো থাকো বুঝছো। আচ্ছা তুমি যে আমার প্রস্তাবটা দিছো না, আমি বিবেচনায় রাখলাম। যদি আমি দেশে আই না, আইলে কিন্তু আমি তোমার লগে থাকবো, বুঝছো দাদা ভাই? গুড নাইট।
তুই চেঁচাচ্ছিস কেন? তুই চেঁচাচ্ছিস কেন? তোর চিৎকার শুনে আমি ভাবছি চোর আসছে। চোর আসে নাই, আমি থাপ্পড় মারছে। ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। তুই মারছিস না, তুই এখন নাটক করতেছিস। আমি তো মারতে পারলে খুব ভালো হইতো, বাট স্যাডলি নো। তাহলে কে মারছে? আমার মনে হয় কাজটা মিষ্টি আপু করছে। আমারও তাই মনে হয়, কিন্তু পরীক্ষা করে দেখব কিভাবে? তুই একটা কাজ কর, তুই আগের পজিশনে শুয়ে পড়। আগের পজিশন? এভাবেই ছিলি? শিওর? আর একটু এদিকে চেপে। কি করলি তুই এটা? দাদা ভাই রাকিব সুইসাইড করছে। কিন্তু রাকিবের দেহ কই? গাইস, আপনারা হ্যাশট্যাগ রাকিব লাফালো দেহ কই লিখে একটা ইভেন্ট খুলতে পারেন। আরে ভাই, এটা আমার বাড়ি, দিস ইজ মাই হোম। আর আমার বাড়িতে আমি 2 ঘন্টা আমি শান্তিমতো মেডিটেশন করতে পারবো না? আমি মনোব্রত করতে পারবো না? চোরাস্তে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।